আতর চালে এখন ঘি মাখালাম, মানে সেন্ট হবে না। আমার শ্বশুর মানে আজকে আমার বাবার জন্মদিন হয়েছে। আজকে রথযাত্রার জন্য গোপালকে স্নান করে ভালো করে সাজিয়ে দিয়ে সন্দেশ নিয়ে এসে খাইয়ে দিলাম। তো ছেলের মতো খেতে পারে না, ওই জন্য হাতে করে খাইয়ে প্রদীপ দেখিয়ে নিলাম। কাজু কিশোরের পরে দিব, না হলে চাল ছিটতে হবে না। লোকজন এলে বুঝতে পারবে যে একটু বলছে। যদি আর কি না ছিল বলে বিয়েটা করে না থাকতো, তাহলে ফুল আমার পায়েসটা খেতে দেবো দোকান। কি দিলা? চিনি দিলাম। পায়েস আর ঘি ভাত হয়ে গেছে। মা এখন আমের চাটনি হয় বলে আম কাটতে বসেছে। চারিদিকে 5 রকমের ভাজা হচ্ছে কড়াইয়ে। হ্যাপি বার্থডে। আজকে বাবার জন্মদিনে বাবাকে একটা জামা গিফট করলাম আমরা, আর আমার মাকে নিমন্ত্রণ করেছিল মা বাবাকে, তাই মা ঘড়ি পরিয়ে দিচ্ছে আমার শ্বশুরের হাতে। আমি তো এই কারবার করতে পারছি না, তাই না? হ্যাপি বার্থডে টু ইউ। চলো শরীরে কেন হয়েছে না কে জানি, একটা পর একটা লেগে থাকছে। ঠিক আছে ঠিক আছে, চোখটা কালকে এরকম হয়। আমি কালকে বললাম ভাব দেশ মিলে ঠিক আছে, আর যাও হাত দিয়ে চল ঠিক আছে। আর পাশের বাড়ি কাকমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো হয়েছে বলে প্রসাদ দিয়ে গেছিলো, তাই বাবার জন্মদিন বলে সবারই হাতে একটু করে প্রসাদ দিয়ে দিলাম। বাবা এবার খেতে বসেছে। জন্মদিনে আমাদের 13 রকম বা 12 রকম হয় রান্না হয়, তো বাবা আগে খেতে বসেছে। 5 রকমের ভাজা, শাক, ডাল, তারপরে পায়েস, মিষ্টি, মাংস, চাটনি, সব রকমের রান্না হয়েছে। বাবা এখন খাচ্ছে। এরপর আমার বাবাকে আমি দিয়ে দিলাম খেতে। আমার বাবা মাকে বলেছিল, আমার বাবা মা এসেছিলো, তো বাবাকে খেতে দিলাম। দিয়ে আমার শ্বশুরের মুখে একটু পায়েস দিলাম, যে পায়েসটা দিতে হয় লক্ষ্মী হিসাবে, সেজন্য শ্বশুরের মুখে একটু পায়েস দিলাম, পায়েস খাইয়ে দিলাম। এবার শেষমেশ আমরা সবারই খাওয়া হয়ে গেল। শেষমেশ আমি, আমার শাশুড়ি আর আমার মা 3 জনে খেতে বসেছিলাম। আর হ্যাঁ, তোমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে।